আজকের ক্লাসে আমরা শিখব হু এবং হুমের ব্যবহার। তোমরা জানো হু এবং হুম বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসে থাকে এবং এটা অনেক সময় তোমরা ভুল করে থাকো। আমি আশা রাখি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে তোমরা হু এবং হুম কখনোই ভুল করবে না ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। দেখো, হু শব্দের অর্থ হলো কে এবং হুম শব্দের অর্থ হলো কাকে বা যাকে। দেখো, হু হচ্ছে একটা সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন এবং হুম হচ্ছে একটা অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন। তো তুমি কোথায় হু লিখবে আর কোথায় হুম লিখবে, আমি একটা টেকনিক দেখাচ্ছি, তুমি এটা মনে রাখলে পরে খুব সহজে এটা লিখতে পারবে। দেখো, যদি দেখো কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এটা যদি সমান থাকে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান থাকে তাহলে হুম লিখবে। কি লিখবে বলো তো? হুম। এবং যদি দেখো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এরা যদি কম বেশি থাকে সেই ক্ষেত্রে হবে হলো হু। আমি এইটাকে ছোট্ট একটা গল্প আকারে বলি, যেটা মনে রাখার জন্য খুবই সোজা। সাপোজ ধরো একটা এলাকায় টুইন বিয়ে হচ্ছে। তো টুইন বিয়ে হলে বর থাকে দুইজন, কনেও থাকে দুইজন। সাপোজ ধরো এই জায়গাতে বর মানে সাবজেক্ট হলো দুইজন এবং কনে ফাইনাইট ভার্ব হলো দুইজন। তো এই ক্ষেত্রে এদের কানেক্ট করার জন্য একজন ঘটক লাগবে। ঘটক কিন্তু কখনো বর হতে পারবে না। সো এদের কানেক্টর হিসেবে কি বসবে বলো তো? হুম। এবং আরেকটা এলাকায় তোমার টুইন বিয়ে হচ্ছে, সেই জায়গায় তোমার বর থাকার কথা ছিল দুইজন, বাট বর আছে কয়জন বলো তো? একজন। কিন্তু কনে কয়জনই আছে? দুইজন। দেখো এই জায়গায় কিন্তু একজন বর কম আছে। সো এখন কাজী সাহেব বিয়ে পড়াতে গিয়ে দেখে মেয়েটাও সুন্দরী, তিনি নিজেও অবিবাহিত। তাহলে কি করবে বলো তো? এই কাজী সাহেব নিজেই বিয়ে করে নেবে। তার মানে তোমরা জানো এই সাবজেক্ট হওয়ার অ্যাবিলিটি আছে হলো হু এর। সো সংক্ষেপে বললে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান সমান হয় তাহলে তোমরা লিখবা হুম, আর যদি কম বেশি হয় তাহলে কি লিখবে? হু। তো চলো আমরা উদাহরণটা দেখি। দেখো, আমি এখানে 3টা উদাহরণ লিখেছি যার মাধ্যমে তোমরা এই পুরো বিষয়টাকে খুব সহজে বুঝতে পারবে। প্রথম বাক্যটা ছিল আই স দ্য ম্যান ড্যাশ কেম হিয়ার ইয়েস্টারডে। তো লক্ষ্য করো এখানে সাবজেক্ট হলো আই, এই একটা ভার্ব এবং এই কেম একটা ভার্ব। তার মানে হচ্ছে এই জায়গায় সাবজেক্ট একটা রয়েছে এবং ফাইনাইট ভার্ব দুইটা রয়েছে। সো দেখো আমাদের কয় নাম্বার কন্ডিশন এখানে ফিল আপ করেছে? এই যে 2 নাম্বার। অর্থাৎ সাবজেক্ট ফাইনাইট ভার্বের যদি কম বেশি হয় তাহলে এখানে কি হবে বলো তো? হু হবে। সো আমাদের প্রথমটার উত্তর হবে কি হলো? হু। আমরা 2 নাম্বার কোশ্চেনটা আসি। দেখো 2 নাম্বার কোশ্চেনটা আছে হলো আই নো দ্য গার্ল। তার মানে দেখো আই নো ইউ লাইকড। সো দেখো এখানে সাবজেক্ট হলো একটা এবং দুইটা, আই এবং ইউ হলো সাবজেক্ট এবং ভার্ব হলো দুইটা, নো এবং কি বলতো? লাইক। সো এটা হচ্ছে আমাদের প্রথম যে কন্ডিশন সেটা, অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এখানে সমান আছে। তোমরা জানো সাবজেক্ট ফাইনাইট ভার্ব সমান হলে হবে হুম। সো আমাদের 2 নাম্বার উত্তরটা হবে হলো হুম। এখন দেখো আমাদের 3 নাম্বার কোশ্চেনটা কি আছে? 3 নাম্বার কোশ্চেন আছে শি ওয়াজ দ্য অথর। দেখো শি ওয়াজ একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আই নিউ একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। কিন্তু দেখো এই যে আরো একটা ভার্ব রয়েছে রোড, এটার কিন্তু কোনো সাবজেক্ট নেই, এই জন্য এখানে উত্তর কি হবে বলো তো? হু। সো আশা করি বুঝতে পারছো। তোমরা অনেকেই মনে করো যে ভার্ব থাকলে পরে হু বসবে, ভার্ব সাবজেক্ট থাকলে হুম বসবে। বিষয়টা দেখো এখানে কিন্তু সেরকম হয় না, এরপরে সাবজেক্ট আছে তারপরে কি হয়েছে? হু। সো তোমার জন্য খুবই সোজা হবে যে তুমি মনে রাখবে যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান সমান হয় তাহলে তুমি হুম লিখবে, আর কম বেশি হলে হু লিখবে। এখন আরো কিছু বিষয় আছে এখানে। 1 নম্বর বিষয়টা দেখো, এই যে হুটা দেখতেছো না, এই হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। কি বললাম? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। মনে রাখবে এই হু এর আগে যেটা থাকে সেটার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এটার নাম কি? অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্টের বাংলা হচ্ছে পূর্বপদ। সো যদি কোনো জায়গায় কোনো সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট থাকে তার মানে পদটা হলো নির্দিষ্ট, আর অ্যান্টিসিডেন্ট না থাকলে পদটা হয় অনির্দিষ্ট। মনে রাখবে এই যে হু বা হুমের আগে অ্যান্টিসিডেন্ট না থাকলে, অ্যান্টিসিডেন্ট না থাকলে এদের সাথে এভার যুক্ত হয়, এদের সাথে এভার যুক্ত হয়। সো দেখো যদি এই জায়গাতে বাক্যটা এরকম হতো, দেখো আই স ড্যাশ কেম হিয়ার ইয়েস্টারডে। লক্ষ্য করো এই জায়গায় কিন্তু এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না। সো সেই ক্ষেত্রে এই হুমের সাথে হু এর সাথে কি যুক্ত হতো? এভার।
একইভাবে যদি এই জায়গায় তোমার গার্লটা না থাকতো তাহলে কি হতো বলো তো, আই নো ড্যাশ, এই জায়গায় উত্তর কি হতো বলো তো, এভার। কারণ আই নো, আমি কাকে জানি, এই বিষয়টা কিন্তু নির্দিষ্ট থাকতো না। এবং যদি লক্ষ্য করো শেষেও যে শি ওয়াজ দ্য অথর, এই অথরটা কি করে দাও দেখো তো, নাই করে দাও। এই ক্ষেত্রেও এটার সাথে কি হবে বলো তো, এভার যুক্ত হবে। সো আমি আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো খুব সহজে। তোমরা যদি এটা মনে রাখো ইনশাআল্লাহ, আশা রাখি তোমাদের অ্যাডমিশন টেস্টে যদি আসে তোমরা আনসার করতে পারবে। সো কেমন লাগলো অবশ্যই জানাবে। সি ইউ দেন, আসসালামু আলাইকুম। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে।